ম্যাম, আমি আবার জানতে চাই, ব্রেস্ট ক্যান্সার যারা আক্রান্ত হয় তাদের ফার্স্ট লক্ষণটা কি থাকে? তারা যখন আপনার কাছে আসে তখন কি ব্যথা বা হচ্ছে টিউমারের মতো চাকা নিয়ে আসে, বা অন্য কোনো লক্ষণও থাকতে পারে ম্যাম? না, আমার কাছে যখন পেশেন্ট আসে, ম্যাক্সিমাম ব্রেস্ট ডিজিজ এর পেশেন্ট আসে তার ব্যথা বা মাস্টালজিয়া বা পেইন এগুলো নিয়ে আসে। তো আমরা বলেই দেই, তখন পেশেন্ট খুব বেশি ওরিড থাকে, অনেক বেশি অ্যাংশাস থাকে এবং অনেক বেশি এজিটেটেড থাকে। তখন আমরা তাকে অ্যাসিওর করি যে বাবা, ব্রেস্ট ক্যান্সারের প্রধান প্রধান লক্ষণ হচ্ছে পেইনলেস লাম, মানে ব্যথাবিহীন চাকা। তো আপনার সমস্যা হচ্ছে ব্যথা, কিন্তু মানুষ মনে করে, আমি প্রোগ্রামের মাধ্যমে সবাইকে এটাই সচেতন করে যে আপনি যখন ইউটিউবে বা বিভিন্ন জায়গায় যাবেন, আপনি হাজার হাজার ভিডিও দেখবেন আপনার রেগুলার চেক আপ, সেলফ এক্সামিনেশনের উপরে প্যানিকিং অনেক বেশি ভিডিও দেখবেন। তো আমি সব সময় সবাইকে বলি, না, ব্রেস্ট ক্যান্সার ইটস নট এ ভেরি কমন ডিজিজ, ইটস আ ভেরি রেয়ার ডিজিজ। আমাদের দেশের প্রেক্ষাপটে এটা কিন্তু কমন ডিজিজ না। তো প্রথমেই যদি একটা মেয়ে ব্যথা নিয়ে আসে, তাকে আমি প্রথমে যে কাউন্সিলিংটা করি, যে আপনার ব্যথা হয়েছে অন্য কোনো কারণে, বুকের কারণে হতে পারে, ব্রেস্টের কারণে হতে পারে, আপনার হরমোনাল চেঞ্জের কারণে হতে পারে, কিন্তু আপনি এটা ক্যান্সার না। তো আমি আবারও বলছি, এই ব্রেস্ট ক্যান্সারের প্রধান লক্ষণ হচ্ছে ব্যথাবিহীন চাকা। কেউ যদি খুব ব্যথা নিয়ে আসে, তার মানে এটা না যে এটা ক্যান্সার হয়ে গিয়েছে। কিন্তু লেট কেসগুলোতে যখন চাকা অনেক বেশি বড় হয়ে যায়, তখন ওখানে একটা ইনফ্লামেটরি চেঞ্জ বা আমরা যেটা বলি নেক্রোটিক চেঞ্জ বা প্রদাহ, ব্রেস্টের প্রদাহ শুরু হয়, তখন ওই ওই ক্ষেত্রে তখন দেখা যায় যে ব্যথা হতে পারে। কিন্তু প্রথমে একটা চাকা, একটা কম, একটা ছোট চাকা যদি এরকম ব্যথা নিয়ে আসে, ওইটা আসলে ভেরি আনলাইকলি টু বি এ ব্রেস্ট ক্যান্সার। এছাড়া প্রাথমিক পর্যায়ে চাকাটা খুব শক্ত হবে, মসৃণ আকার হবে না, গোলাকার হবে না, মানে স্মুথ, সারফেসটা এত বেশি স্মুথ হবে না। আর স্কুলে আমরা পর্ডারেন্স টাইপের চেঞ্জ দেখি, যে কমলার খোসার মতো একটা চেঞ্জ দেখি। একদম লেট কেসে আলসারেশন হয়ে যেতে পারে, আলসারেটেড হতে পারে। তারপরে বগলে চাকা বা এক্সিলারি লিম্ফ্যাডেনোপ্যাথি, এই জিনিসগুলো হতে পারে। এগুলোই মোটামুটি। আর বয়সের সাথে সাথে আমরা তো বললামই, প্রথমেই বয়সের কথা বললাম। যখন আমার কাছে একটা টিনেজার মেয়ে এরকম একটা চাকা নিয়ে আসবে, আমি প্রথমেই ধরে দিব না এটা ক্যান্সার না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখলে বা সেলফ এক্সামিনেশন করলে সে বুঝে নিতে পারে যে আমার ক্যান্সার। একটা বুকে ব্যথা নিয়ে, বুকে চিনচিন করে ব্যথা নিয়ে এসে বলে যে ম্যাডাম ক্যান্সার হলো না তো, ম্যাডাম ক্যান্সার হলো না তো। তো এই ভয়ের কি বলে, ভয়ের জিনিসটা আমাদের দূর করতে হবে, এবং আমাদের কি বলে, আমাদের আরো বাড়াতে হবে, সচেতনতা আরো বাড়াতে হবে। এই জন্য ক্লিনিক্যাল ফিচার বা শারীরিক নিরীক্ষার যে ফলগুলো, এগুলো আমাদের আরো বেশি বেশি বুঝতে হবে এবং আরো বেশি বেশি প্রচার করতে হবে।